আজকে হচ্ছে আমরা ব্ল্যাক রাইস কালো চাল রিভিউ দিব। আমি এটা আগে জীবনেও খাই নাই। এটা হচ্ছে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরে হচ্ছে 230 টাকা করে 1 কেজি কিনে নিয়ে আসছি। অ্যান্ড হচ্ছে গুগল করলাম, গুগলে হচ্ছে আমাদের এই ব্ল্যাক রাইসের উপকারিতা হচ্ছে বেসিক চালের থেকে এটায় ফাইবারের পরিমাণ বেশি। অ্যান্ড হচ্ছে এটা অ্যান্টিঅক্সাইড, হাই অ্যান্টিঅক্সাইড। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে একটু নাটি অ্যান্ড আর্থলি ফ্লেভার হবে, আয়রন প্রোটিন ভিটামিন বেশি। আর হচ্ছে এটা ডাইজেস্টিংয়ের জন্য ভালো, অ্যাজমার জন্য ভালো, আরও অনেক অনেক উপকারিতা, মানে গুণাবলীর শেষ নাই এমন স্টাইলের জিনিস আর কি। ওকে, তো কথা হচ্ছে রান্না আমি অল্প একটু সেদ্ধ করে জাস্ট দেখবো, কারণ ফার্স্ট রান্না করতেছি তো আমার কোনো আইডিয়া নেই এটা ফ্লেভার কেমন হবে, তাই বেশি করতে চাচ্ছি না। অল্প একটু সেদ্ধ করে জাস্ট খেয়ে বলা ট্রাই করব কেমন ছিল। রান্না করার জন্য হচ্ছে আমি ফার্স্টে 2 গুণ পানি দিছিলাম, পরে হচ্ছে বুঝলাম যে না 2 গুণ পানিতে অ্যাকচুয়ালি হবে না, তো বলা যায় যে 3 গুণ পানি দিলে ওকে চলে। অ্যান্ড যেহেতু এটা অনেক গুণাবলী আছে, সো মানে মার শুকায় ফেলাটা আমার মনে হয় সব থেকে হেলদি হবে। এখানে হচ্ছে মার শুকায় ফেলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্ল্যাক রাইসের ভাত। আল্লাহরে গরম। এটা হচ্ছে ধোয়ার সময় কোনো রং বের হয় নাই, আর যখন সেদ্ধ দেওয়া শুরু হয়েছে পানি গরম হয়েছে তখন হচ্ছে আমার ইসের রং হয়ে গেছে, মানে পানির রং কালো হয়ে গেছিলো। অ্যান্ড হচ্ছে আমার ক্যামেরাতে একটু লাল লাল দেখা যাচ্ছে, বাট এটা লালের দিক থেকে একটু কালো টাইপ বেশি মানে ক্যামেরার রঙের তুলনায়। অ্যান্ড হচ্ছে এই যে হচ্ছে আমার রাইস। অ্যান্ড হচ্ছে এটা দেখলে মনে হচ্ছে যে আমার এখনও সেদ্ধ হয় না, যে ভিতরে সাদা আছে, রাইট? আমি ভালোই অনেকক্ষণ ধরে স্লো সেদ্ধ দিছি, অ্যান্ড 3 গুণ পানি দিছিলাম, বাট মনে হচ্ছে যে আরও একটু সেদ্ধ হবে আই থিঙ্ক। হ্যাঁ, ভিতরে সাদা দেখে মনে হচ্ছে। আর এটা আসলেও যেহেতু ফাইবার বেশি আর কি, সেরকম আর কি আপনার মুখে বাঁধবে, ঠিক আছে? আর হচ্ছে মানে যে বাহিরের যেই কালো টেক্সচারটা পুরাটাই হচ্ছে আপনার মুখে ফাইবারের মতো বাঁধবে। ফাইবারের মতো বাঁধলে আর কি জিনিসটা যেরকম হয় খেতে সেটাই। অ্যান্ড হচ্ছে নাটি ফ্লেভার বলা যায়, হ্যাঁ নাটি ফ্লেভার আছে। অ্যান্ড হচ্ছে যারা এক্সপেরিমেন্ট ওর ডিফারেন্ট জিনিস ট্রাই করতে চায় না রাইসের ক্ষেত্রেও, তারা অ্যাকচুয়ালি এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। আর আমি হচ্ছে ফার্স্টে ওয়ার্থ ইট চ্যানেলে ফার্স্ট দেখছিলাম যে এক্সপেন্সিভ রাইস ডিশের মধ্যে হচ্ছে ছিল যে ব্ল্যাক রাইস, ওরা হচ্ছে বিভিন্ন স্টক আর ফ্লেভার জিনিসপত্র দিয়ে হচ্ছে একবারে রাইস বানায়। তো আমার মনে হয় এটা চিকেন স্টক দিয়ে যদি রাইস বানায় জিনিসটা খেতে মজা হবে, ট্রাই করব। এর জন্যই হচ্ছে এটা জাস্ট প্লেন রান্না করে দেখলাম, এমনি মুখে দিলে আসলে একটু নাটি ফ্লেভার আছে। আরতি ফ্লেভার বলতে হচ্ছে আপনার লাল চাল যেই স্টাইলের ফ্লেভার দেয় সেই টাইপ। বাট কথা হচ্ছে জিনিসটা খুব ভালো আর কি, ফাইবার আপনি দাঁতে টের পাবেন, মুখে টের পাবেন, তো সেটা মাথায় রাখতে হবে। অ্যান্ড এই তো আর একটু সেদ্ধ হবে আমার মনে হচ্ছে, তাই না? কারণ ভিতরের এই যে একটা হোয়াইট থেকে গেছে, তো এটা পুরোপুরি সেদ্ধ হইলে বলা যায় হবে। তার মানে আমার 3 গুণ পানি দিয়ে আঁচ কমায় দিয়ে কমপ্লিটলি ঢেকে রান্না করলে যদি সেদ্ধ হয়। আর রাইস কুকারে করলে তো অটো হয়ে যায়, এটা ভালো। বাট আমি তো রাইস কুকারে করি নাই। সো এই হচ্ছে আমার ব্ল্যাক রাইসের রিভিউ। আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন আপনাদের রেসিপি আর আপনাদের অপিনিয়ন শেয়ার করতে পারেন। ওকে।